নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগের ক্লাসে আমি অ্যানালিটিক্যাল জিওমেট্রির 25টা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 26 নম্বর থেকে অঙ্ক করাচ্ছি। তো 26 এর আগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে না, এ পার্টিকেল ডেসক্রাইব এ প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস, দেন দ্য ল অফ ফোর্সেস ইজ ইকুয়াল টু কত। দেখো, এই যে এই 26 দাগের যে অঙ্কটা কি বলা আছে, এ পার্টিকেল ডেসক্রাইব দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। দেখো, আমি আগেরটা করেছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা কি আছে না এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay প্যারাবোলা আছে। বলছে আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টলি পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, যেটা কি না এই যে ওয়াই অ্যাক্সিসের সাথে ডিরেক্টলি পারপেন্ডিকুলার, দ্যাট মিনস এটা কি না এক্স অ্যাক্সিস বরাবর কি না ফোর্সটা কাজ করছে। তাহলে দেন দ্য ল অফ ফোর্সেস এফ ইকুয়াল টু কত। আচ্ছা, এই যে এই আগের অঙ্কটা যদি আমরা দেখি, একদম হুবহু একই রকম অঙ্ক ছিল। দেখো, 25 দাগের যে অঙ্কটা করিয়েছিলাম, এ পার্টিকেল ডেসক্রাইব এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এখানে প্যারাবোলাটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর পরেরটা দেওয়া আছে কত না এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখানে কি না অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার যেটা ওয়াই অ্যাক্সিস, এখানে বলা ছিল কি না এ পার্টিকেল ডেসক্রাইব এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টলি পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইট অ্যাক্সিস। এর অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা দেওয়া ছিল। তো ঠিক একই রকম করে এরও এখানে দেওয়া আছে কি না, বলছে আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য ওয়াই অ্যাক্সিস, এটাও ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, মানে এক্স অ্যাক্সিস বরাবর এর ফোর্সের মানটা দেওয়া আছে। তাহলে বলছে এই যে ফোর্স ল, দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু সেম, অর্থাৎ এখানে ছিল কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখানে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো একদম হুবহু একই রকম করে করব। এটা যদি এফ ভ্যারিজাস 1/y³ হয়ে থাকে, তাহলে এটার ইকুয়েশন এটা কি হবে না, এটা হবে এফ ভ্যারিজাস 1/x³। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজিলি আমরা বের করে দিতে পারলাম। যদি কারো মনে হয় কোনো কনফিউশন থাকে তো আগের দিনের ভিডিওটা দেখে নিবে, সেখানে পুরো ক্লিয়ারলি করে দেওয়া আছে। আচ্ছা, 87 থেকে যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ y ইকুয়াল টু c/2 ইন্টু ই টু দি পাওয়ার x বাই সি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই সি under a force which is always parallel to the positive direction y axis, then the law of force F equal to কত। দেখো তো এখানে কি বলেছে, আমার এখানে ইকুয়েশনটা লেখা আছে কত না y ইকুয়াল টু c/2 ইন্টু ই টু দি পাওয়ার x বাই সি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই সি। এবার কন্ডিশনটা কি দিয়ে আছে, আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ প্যারালাল টু দ্য পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, যেটা ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে কি আছে না প্যারালাল আছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না ওয়াই অক্ষের সাথে প্যারালাল, দ্যাট মিনস এক্স এর কোঅর্ডিনেটটা আমার কি হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি না ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 0, অ্যান্ড আমি বলতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এফ। তার মানে আমাকে কি বের করতে হবে না এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 0। দুদিকে যদি ইন্টিগ্রেশন করে নাও তাহলে আমরা বলতে পারবো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট ইকুয়াল টু কে ধরলাম, কারণ অলরেডি এখানে কনস্ট্যান্ট হিসাবে সি আছে। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কত বেরোলো, কে বেরোলো। এবার আমাকে কি বের করতে হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার বের করতে হবে। কোথা থেকে না এখান থেকে। তাহলে আচ্ছা ডিওয়াই বাই ডিটি যদি আমরা বের করি, দেখো তো এটা তো টি এর রেসপেক্টে করা যাবে না, এটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি c/2 ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাই সি, মানে আমরা জানি 1/c ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই সি প্লাস মাইনাস 1/c ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি। দেখো এটা হয়ে গেল কি না ডিওয়াই ডিটি, এটা ডিডিএক্স এর রেসপেক্টে করলাম ইন্টু তাহলে করতে হবে কি না ডিএক্স ডিটি, কারণ কি আমাকে ডিওয়াই ডিটি বের করা আছে। তাহলে আমরা কি করছি, দেখো তো এখানে 1/c কমন চলে যাচ্ছে, এই সি এর সাথে কেটে যাচ্ছে। তাহলে যেটা আসছে ডিওয়াই ডিটি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি সমান কি ছিল, কে ছিল। তার মানে আসছে কত k/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি, এটা আসছে। আচ্ছা, আমাকে কি বের করতে হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার বের করতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি করব k/2 ইন্টু এটা যখন এক্স এর রেসপেক্টে করবো তখন কত হচ্ছে 1/c ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই সি প্লাস 1/c ইন্টু ই টু দি পাওয়ার
মাইনাস এক্স বাই সি, ঠিক আছে, ইন্টু কী করবো না ডিএক্স বাই ডিটি করে দেবো। কারণ কি আমরা জানি এটা ডিডিটি লেখা আছে যেহেতু, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো ডিএক্স বাই ডিটি মানে কি, আবার কে জানি, কে গুণ হয়ে কত হলো কে স্কোয়ার বাই 2c, দেখো কমন যাচ্ছে, তাহলে কত পড়ে আছে ই টু দি পাওয়ার এক্স বাই সি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স বাই সি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি মানে সি ইন্টু সি বাই টু, তাহলে সি বাই টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই সি মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি, এটা ইকুয়াল টু কত ধরেছিলাম না, এটা ইকুয়াল টু ছিল ওয়াই। তার মানে আমরা এটা লিখতে পারি তো ই টু দি পাওয়ার এক্স বাই সি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি সমান 2y বাই সি। তাহলে আমি এটাকে লিখে দিলাম ইন্টু 2y বাই সি। তাহলে আমার ভ্যালুটা কত আসছে বলো তো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার বাই 2c স্কোয়ার, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে আমরা এই যে এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মানেই তো কি না এফ পড়েছিলাম, তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ওয়াই, কে ওয়ান ইন্টু ওয়াই। তাহলে দেখো তো কনস্ট্যান্ট তুলে দিলে কি হয়ে যাবে না ভ্যারিসেস হয়ে যাবে, তাহলে যেটা আসলো এফ ভ্যারিসেস ওয়াই, দ্যাট মিনস আমাদের কোন অপশানটা, সি অপশান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়, কি আছে, এ পার্টিকুলার ডেসক্রাইব এ হাইপারবল, A particle describe a hyperbola xy equal to c square under a force which is directly parallel to the y-axis and then the law of forces। দেখো তো এটা কি বলেছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষের সমান্তরাল, মানে আমরা বলতেই পারবো কি না সেখানে এক্স ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে প্রথমেই বলে দেবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিনস ডিএক্স ডিটি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরে নিলাম সেটা কি না কে। আর আমাকে কি বের করতে হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এর মানটা হচ্ছে এফ, এই মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমার কি লেখা আছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার লেখা আছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এখান থেকে আমাকে কি মান বের করতে হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মান বের করতে হবে। আচ্ছা, আমি যদি ডিডিএক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে কত হচ্ছে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এক্স হয়ে যাচ্ছে, ওয়াই সরি ডিওয়াই ডিএক্স বলছি আমি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, সরি ভুল করে দিয়েছিলাম, ডি স্কোয়ার ডিওয়াই বাই ডিটি আছে না, তাহলে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসছে, এক্স ইন্টু ডিওয়াই ডিটি প্লাস ওয়াই ইন্টু ডিএক্স ডিটি ইকুয়াল টু সি স্কোয়ার, মানে কি কনস্ট্যান্ট টার্ম, মানে ইকুয়াল টু 0 হয়ে গেল। আচ্ছা, এক্স ইন্টু ডিওয়াই ডিটি, তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আমরা কি জানি না, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে জানি, তার মানে এক্স ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু মাইনাস ওয়াই কে। তাহলে এবার দেখো তো আমি যদি আবার ডেরিভেটিভ করি এর, তাহলে কত আসছে, এক্স ইন্টু ডিডিটি অফ ওয়াই ডিওয়াই বাই ডিটি মানে কত হচ্ছে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি ইন্টু ডিওয়াই ডিটি ইন্টু কত হচ্ছে না ডিএক্স ডিটি হয়ে যাচ্ছে, এটাকে যখন করবো ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস ওয়াই ইন্টু কে, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ওয়াই ইন্টু কে নয়, কে ইন্টু ডি, আমরা কি পাচ্ছি না ডিওয়াই ডিটি, কারণ কি কেটা কনস্ট্যান্ট টার্ম আর টি এর রেসপেক্টে যখন একটা ডেরিভেটিভ করছি তখন কত পাচ্ছি না মাইনাস ডিওয়াই বাই ডিটি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি করা দরকার না, আমার এখান থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ারের মানটা দরকার, তাহলে এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস, দেখো তো এই যে এটা যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে ইকুয়াল টু, আমরা দেখো ডিওয়াই ডিটিটা কমন নিয়ে নিতে পারছি, তাহলে কত পাচ্ছি না মাইনাস কে মাইনাস ডিএক্স বাই ডিটি। আচ্ছা, মাইনাস ডিএক্স বাই ডিটি মানে কি, ডিএক্স বাই ডিটি মানে সেই আবার কত না ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে, তাহলে মাইনাস কে, তাহলে যেটা ভ্যালুটা বেরোলো, তাহলে এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই ডিটি। আচ্ছা, ডিওয়াই ডিটি মানে কি বের করেছিলাম, ডিওয়াই ডিটি ইকুয়াল টু মাইনাস ওয়াই কে বাই এক্স লিখতে পারি, তাহলে মাইনাস ওয়াই কে বাই এক্স ইন্টু মাইনাস 2k, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, আবার এখানে কত আসছে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো ওয়াই বাই এক্সটা যখন এখানে একটা এক্স নিচে নেমে যাচ্ছে তার মানে এক্স স্কোয়ার ইন্টু 2k স্কোয়ার হয়ে গেল। আবার দেখো আমাকে সব কিসে নিয়ে যাব না, আমরা দেখতে পাচ্ছি রিলেশনটা এক্স এর সাথে আছে না ওয়াই এর সাথে আছে, এফ এর সাথে রিলেশনটা আমার সব ওয়াই এর সাথে আছে, তার মানে আমাকে ওয়াইতে কনভার্ট করতে হবে। যদি ওয়াইতে কনভার্ট করতে হয় তাহলে আমি কি করব না, এই যে এখান থেকে এক্স এর মানটা বের করে নেব, এক্স ইকুয়াল টু সি স্কোয়ার বাই ওয়াই, তাহলে আমি এখানে লিখে দিতে পারি তো ওয়াই ইন্টু এই যে এক্স ইকুয়াল টু কত সি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে,
তার মানে ওয়াই কিউব হয়ে গেল ইন্টু 2k²। আচ্ছা এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, সব কনস্ট্যান্ট টার্ম, আর এটাকে আমরা বলতে পারি এফ। তাহলে যদি কনস্ট্যান্টটা উড়িয়ে দিই তাহলে কত আসছে না এফ ভ্যারিজ অ্যাজ ওয়াই কিউব চলে আসছে। তাহলে আচ্ছা কোন অপশান কারেক্ট না এফ ভ্যারিজ অ্যাজ ওয়াই কিউব, মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি 29 কি লেখা আছে দেখি। তো বলছে এ পার্টিকেল ডেসক্রাইব দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। দেখো ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের একটা ইকুয়েশন দেওয়া আছে আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এম ইন্টু থিটা, এটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন, আমাকে মনে রেখে দিতে হবে কারণ কি এই ইকুয়েশনটা বহু ক্ষেত্রে কাজে লাগবে। উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি দেন দ্য কম্পোনেন্ট অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি। আচ্ছা রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি এই সমস্ত জিনিস কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো রেডিয়াল ক্রস রেডিয়াল এগুলো সব কিন্তু আমি ডিটেলসে পড়িয়েছিলাম। দেখো দেখো বলেছিলাম ভি আর মানে হচ্ছে রেডিয়াল ভেলোসিটি আর ডট বা ডিআর বাই ডিটি, আর দেখো ভি থিটা মানে হচ্ছে ক্রস রেডিয়াল আর ইন্টু থিটা ডট, এফ আর মানে হচ্ছে যে অ্যাক্সিলারেশন অফ রেডিয়াল, তো সুতরাং আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডট, ঠিক আছে। আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কত না ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 1 বাই আর ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, ঠিক আছে। তো এই যে এই চারটা সূত্র খুব কাজে লাগবে। এখানে আমার লিখে দেওয়া আছে কত না আর ইকুয়াল টু লেখা আছে এ ইন্টু ই টু দি পাওয়ার এম থিটা। তোমাকে কি বের করতে বলেছে না ওইতে দেন দ্য কম্পোনেন্ট অফ দ্য রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে কি না রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটিটাকে আমরা কি দ্বারা ডিনোট করি না ডিআর বাই ডিটি দ্বারা ডিনোট করি। আচ্ছা ডিআর বাই ডিটি মানে কি, তাহলে আমাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো এটাকে না ডিডিটি অফ এ ইন্টু ই টু দি পাওয়ার এম থিটা। আচ্ছা তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম ই টু দি পাওয়ার এম থিটা ইন্টু ডিডিটি অফ এম থিটা মানে হচ্ছে কত না এম ইন্টু ডি থিটা বাই ডিটি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তাহলে যেটা বেরোচ্ছে এ এম, দেখো তো এ ইন্টু আবার দেখো এই যে এ ই টু দি পাওয়ার এম থিটা, এ ই টু দি পাওয়ার এম থিটা মানেই কত না আর, তাহলে যেটা বেরোচ্ছে এম আর আর ডি থিটা বাই ডিটি, একে কত দ্বারা ডিনোট করা হয় না থিটা ডট দ্বারা ডিনোট করা হয়। আমরা জানি ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু থিটা ডট, তার মানে আমার রেডিয়াল ভেলোসিটিটা বেরোচ্ছে কত না এম আর থিটা ডট, ঠিক আছে। তাহলে আর ভি বা ভি আর লিখে দিতে পারি, ঠিক আছে। ভি আর রেডিয়াল ভেলোসিটিটা বেরোলো করো এম আর থিটা ডট। এবার আমাকে কি বের করতে বলেছে না ক্রস রেডিয়াল ভেলোসিটি বের করতে বলেছে। আচ্ছা ক্রস রেডিয়াল ভেলোসিটিকে আমরা কি জানি আর ইন্টু থিটা ডট। আচ্ছা এখানে তো আর কোনো কিছু বের করার দরকার নেই, এমন তো নেই যে ডিআর বাই ডিটি বের করা আছে যেটাকে আমার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত আর ইন্টু থিটা ডট বা আর ইন্টু ডি থিটা বাই ডিটি। আচ্ছা তাহলে কোন অপশানটা কারেক্ট না অপশান বি হচ্ছে কারেক্ট, এম আর থিটা ডট ইন্টু আর একটা আছে আর থিটা ডট। আচ্ছা 30-এর দাগের অঙ্কটা দেখা যাক কি লেখা আছে। বলছে কি না ইফ এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন ম্যাগনিটিউড অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি বি সেম দেন দ্য পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ হুইচ ইজ এ কি। তাহলে দেখো এই রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি সেম, তার মানে আমি বলতে পারবো ভি আর ইকুয়াল টু ভি থিটা। আচ্ছা ভি আর মানে আমরা কি জানি, ভি আর মানে আমরা জানি আর ডট, আর ভি থিটা মানে কি জানি আর ইন্টু থিটা ডট। আচ্ছা আর ডট মানে কি, আর ডট মানে জানি ডিআর বাই ডিটি, আর ইকুয়াল টু আর ইন্টু থিটা ডট মানে জানি কি ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। আচ্ছা ডিটি ডিটি দুদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি তো ডিআর বাই আর ইকুয়াল টু কত না ডি থিটা। আচ্ছা ডিআর বাই আর আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি পাবো না লগ আর ইকুয়াল টু থিটা প্লাস লগ এম লগ সি করে দিলাম, থিটা প্লাস লগ সি, দ্যাট মিনস আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার থিটা, ঠিক না। আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার থিটা, এটা কার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে না ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। আমি এই কিছুক্ষণ আগে বললাম, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো সুতরাং এই অঙ্কটা এত সহজ অঙ্কটা ডব্লিউবিএসএসসি গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষা হয়েছিল 2016 সালে সেখানে পড়েছিল। আচ্ছা দেখো 31-এর দাগের যে অঙ্কটা আছে ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ ওয়াই আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা। আচ্ছা এখানে কার্ভের ইকুয়েশনটা লেখা আছে কত আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। খুব গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে দেখো, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি থিটা বাই ডিটি দ্বারা ডিনোট করা হয় বা থিটা ডট দ্বারা ডিনোট করা হয়। ধরে নিলাম একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি না কে। দেন দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ। তাহলে তোমাকে কি বের করতে বলেছে না এই ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র কি, আচ্ছা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র হচ্ছে 1 বাই আর ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। এটাই আমার কি না ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র। আচ্ছা তাহলে আমরা লিখতেই পারি যে এফ আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন
এফ থিটা, সরি এফ আর নয়, এফ থিটা, তাহলে আমরা বলবো এফ থিটা ইকুয়াল টু 1/r ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট মানেই কি ডি থিটা বাই ডিটি, এটা মানেই কি লেখা আছে না কে, তাহলে সুতরাং কেটা আমার কোথায় চলে আসবে না বাইরে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/r ইন্টু কে ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার মানে কত 2r ইন্টু ডিআর বাই ডিটি, 2r ইন্টু ডিআর বাই ডিটি। দেখো আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে না 2k ইন্টু ডিআর বাই ডিটি। আচ্ছা তাহলে ডিআর বাই ডিটির মানটা বের করতে হবে। আচ্ছা আর ইকুয়াল টু কত লেখা আছে, আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা। তাহলে আচ্ছা আমি যদি এখানে ডিআর বাই ডিটি বের করি তাহলে আমরা কি করব না এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি, এটাই বের করব, ঠিক আছে। তাহলে আচ্ছা দেখো তো এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা, এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা মানেই আমরা কি জানি না আর ডি থিটা বাই ডিটি মানে আমরা জানি এই যে কনস্ট্যান্ট টার্ম ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু কত না কে, তার মানে ডিআর বাই ডিটি ইকুয়াল টু কত বেরোলো আর কে। তাহলে যেটা বেরোচ্ছে 2k ইন্টু আর কে, দ্যাট মিনস 2k স্কোয়ার আর, তাহলে এফ থিটা ইকুয়াল টু বেরোচ্ছে কত না 2k স্কোয়ার আর। তাহলে বলছে কি না রেডিয়াল অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ, অর্থাৎ ভ্যারিজ অ্যাজ যদি করি এফ থিটা ভ্যারিজ অ্যাজ কি হচ্ছে না আর এর সাথে ভ্যারিজ অ্যাজ করছে, কারণ কি 2k স্কোয়ার, এটা পুরোটাই হচ্ছে কি না কনস্ট্যান্ট টার্ম। তাহলে আচ্ছা দেখি তো অপশান কোনটা কারেক্ট, বলছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পোল, এটাকেই তো বলা হয় আর, পোল থেকে যে ডিস্টেন্স হয় সেটাকেই বলা হয় আর, তার মানে কি রেডিয়াল অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স অফ দ্য পোল হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি 32 এর অঙ্কে কি লেখা আছে দেখা যাক তো। বলছে ইফ দ্য কার্ভ ইজ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার কট আলফা, if the radius vector to the spiral if the radius vector to the particle has a constant angular velocity omega, then the resultant acceleration of the particle is equal to কত। দেখো এই অঙ্কগুলো খুব বড় বড় হবে, কিছু করার নেই, ঠিক আছে। আমাকে এরকম দিয়ে দিয়েছে একটা অঙ্ক, তো আমরা করে রাখছি যাতে আমাদের পরীক্ষার সময় কোনো করতে অসুবিধা না হয়। আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা, এটা লেখা আছে। আচ্ছা এখানে কি বলা আছে না অ্যাঙ্গুলার ভেলোসিটি, পার্টিকেল হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে আমরা বলতে পারবো ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু কি না কনস্ট্যান্ট, এবং তার মানটা লেখা আছে কত না ওমেগা, ঠিক আছে, ভালো কথা দিয়ে দেওয়া আছে। আমাকে কি বের করতে বলেছে দেন দ্য রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন মানে কি আমাকে এখানে এফ আরও বের করতে হবে আর এফ থিটাও বের করতে হবে। আচ্ছা এফ আর ইকুয়াল টু আমরা কি জানি, এফ আর ইকুয়াল টু জানি আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডটের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা থিটা ডট মানে কি ডি থিটা বাই ডিটি মানেই ওমেগা, মানেই হচ্ছে কত থিটা ডট, থিটা ডটের মান তো ডব্লু আমরা জানি, তার মানে যেটা হচ্ছে আর ডবল ডট মাইনাস আর ইন্টু ওমেগা, ঠিক আছে। তার মানে আমাকে এখানে আর ডবল ডটের মানটা যে কোনো উপায়ে বের করতে হবে। আচ্ছা আর ডবল ডট যদি বের করি এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু কি আছে না এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা। তাহলে দেখো তো যদি আমি ডিআর বাই ডিটি বের করি তাহলে আগে এখানে এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। দেখো তো এ কট আলফা তো তোমার কনস্ট্যান্ট টার্ম ইন্টু ই টু দি পাওয়ার থিটা হয়ে গেল ইন্টু ডি থিটা বাই ডিটি। আচ্ছা ডি থিটা বাই ডিটি মানে কি ডি থিটা বাই ডিটি ডি থিটা বাই এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা ইন্টু কট আলফা, হ্যাঁ এ ই টু দি পাওয়ার থিটা ইন্টু ই টু দি পাওয়ার সরি আমার একটু লেখাটা ভুল হয়ে গেছে গো, ঠিক আছে। এটা একটু আমি ই টু দি পাওয়ার থিটা ইন্টু কট আলফা করে দিয়েছিলাম। এটা কি আছে না আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা, থিটার সাথে কট আলফা আছে, বাপরে, ঠিক আছে। তাহলে কি না ডিআর বাই ডিটি যদি আমরা করি তাহলে কত পাচ্ছি না এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা ইন্টু ডি থিটা অফ থিটা কট আলফা, মানে আর একটা কট আলফা আসছে ইন্টু আমরা যেটা পাচ্ছি ডি থিটা বাই ডিটি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তাহলে যেটা আসছে তাহলে দেখো তো ডিআর বাই ডিটি ইকুয়াল টু এ আসছে, এই যে কট আলফা আসছে, আর এখানে কি ডি থিটা বাই ডিটি মানেই কি না ওমেগা, আমরা জানি ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু কত ছিল না ওমেগা ছিল। তাহলে ডিআর বাই ডিটি ইকুয়াল টু এ ওমেগা কট আলফা ইন্টু দেখো ই টু দি পাওয়ার থিটা কট আলফা, এটা বেরিয়েছে না। এবার দেখো আমাকে কি বের করতে হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার যদি আমরা করি তাহলে কত পাবো না এ ওমেগা কট আলফা ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা ইন্টু দেখো তো কট আলফার জন্য আরেকটা কট আলফা আসবে, কট স্কোয়ার আলফা হয়ে গেল।
আর একটা দেখো এখানে আবার ডি থিটা বাই ডিটি আসবে, তার জন্য আর একটা ওমেগা আসলো, মানে ওমেগা স্কোয়ার হয়ে গেল। তাহলে এ ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা। আচ্ছা, এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা মানেই কত ছিল না আর ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা। তাহলে এই হলো আমার কি লাস্টে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার বেরোলো। এবার যদি আমি এখানে মানটা বসিয়ে দিই তাহলে এর ভ্যালুটা কত বেরোচ্ছে না আর ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা মাইনাস আর ইন্টু ওমেগা। তাহলে দেখো তো আর ওমেগা কমন যাচ্ছে, মানে ওমেগা কট স্কোয়ার আলফা মাইনাস 1। তাহলে এটা হচ্ছে কি না আমার সরি এটা আর ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার ছিল সরি, তাহলে ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, আর থিটা স্কোয়ার থিটা ডট স্কোয়ার ছিল না আর ওমেগা স্কোয়ার ইন্টু কট স্কোয়ার আলফা মাইনাস 1। এটা হচ্ছে কি না আমার এফ আর বেরোলো। এবার আমাকে কি বের করতে হবে না এফ থিটা বের করতে হবে। আচ্ছা, এফ থিটা সমান কি জানি 1/r ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। আচ্ছা দেখো তো, তার মানে আমরা লিখতে পারি 1/r ইন্টু থিটা ডট মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম যার মান লেখা আছে ওমেগা। তাহলে 1/r ইন্টু ওমেগা ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার, ডিডিটি অফ আর স্কোয়ার মানে কত 2r ইন্টু ডিআর বাই ডিটি। আচ্ছা দেখো তো আর আর ক্যান্সেল হয়ে গেল, 2 ওমেগা ইন্টু ডিআর বাই ডিটি। এই যে দেখো ডিআর বাই ডিটি সমান বের করে রেখেছিলাম আমি কত না ডিআর বাই ডিটি ইকুয়াল টু এই যে এ ওমেগা কট আলফা ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা। তাহলে একটা জিনিস ভালো করে ভাবো তো, ডিআর বাই ডিটি ইকুয়াল টু যেটা ছিল এ ওমেগা, এবার দেখো এ আমি একে লিখে দিই দাও, এ ওমেগা কট আলফা ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা এটা ছিল। আচ্ছা তাহলে দেখো তো 2 তো আছে, ওমেগা আর ওমেগা গুণ হয়ে কত হচ্ছে ওমেগা স্কোয়ার আসছে, তারপর কত আসছে এ কট আলফা ই টু দি পাওয়ার থিটা কট আলফা। ঠিক আছে, তার মানে কি না এই যে কট আলফাটা আমি বাইরে নিয়ে নিলাম, তাহলে কত আসছে এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা। আচ্ছা, এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা মানেই কত ছিল না আর ছিল, মানে এটা হয়ে গেল 2 ওমেগা স্কোয়ার কট আলফা ইন্টু আর। এটা হলো কি না এফ থিটার মান বেরোলো। এবার আমাকে কি বের করতে বলেছে দ্য রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন। আচ্ছা, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন মানে কি, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন মানে রুট অফ এফ আর স্কোয়ার প্লাস এফ থিটা স্কোয়ার। আচ্ছা, তাহলে রুট অফ এফ আর মানে কত বেরিয়েছে, এফ আর মানে যেটা বেরিয়েছে এই যে পুরো টার্মটা বেরিয়েছে, তার মানে যেটা বেরোচ্ছে আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু কট স্কোয়ার আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এফ থিটা স্কোয়ার ইকুয়াল টু কত একই জিনিস আর টু দি পাওয়ার আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, সামনে একটা অবশ্যই 4 এসছে মানে প্লাস 4 ওমেগা স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ইন্টু কট স্কোয়ার আলফা। ঠিক আছে, ইন্টু যেটা আসছে সেটা হচ্ছে কি না কট স্কোয়ার আলফা। তাহলে কত আসছে, তাহলে দেখো তো এখান থেকে আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 কমন চলে যাচ্ছে। যদি আমি আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4টা রুটের মধ্যে কমন নিয়ে নিই তাহলে এটা কি আসছে কট স্কোয়ার আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে আসছে কট টু দি পাওয়ার 4 আলফা মাইনাস 2 কট স্কোয়ার আলফা, এখানে আসছে প্লাস 4 কট স্কোয়ার আলফা, মানে আমি লিখতে পারি কত না 2 কট স্কোয়ার আলফা প্লাস 1, এটা পুরোটা আসছে। আচ্ছা, আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, আর স্কোয়ার বেরোবে আর হয়ে, ওমেগা টু দি পাওয়ার 4 বেরোবে ওমেগা স্কোয়ার হয়ে, আর এটা ইন্টু কি কট স্কোয়ার আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে কত না কট স্কোয়ার আলফা প্লাস 1। ঠিক আছে, তার মানে দেখো কট স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস প্লাস 1 আবার কি আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে আর ওমেগা স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা, এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার কত, তাহলে আর ওমেগা স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা অপশন সি। যদি এই অঙ্কটা পরীক্ষায় পড়ে যায় নির্ঘাত ছেড়ে আসতে হবে বা মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এত বড় ক্যালকুলেশন পরীক্ষার সময় করার মতো সময়টা থাকবে না। 33 একটা কি লেখা আছে, ইফ এ পার্টিকেল মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট এ পয়েন্ট ও ইন ইটস প্লেন অফ মোশন দেন দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু ইটস কত। দেখো তো কি বলেছে, ইফ এ পার্টিকেল মুভস উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে বলা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, দ্যাট মিনস ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু কে। এবার কি বলা আছে অ্যাবাউট এ পয়েন্ট ও ইন দ্য প্লেন অফ মোশন, এই যে অ্যাবাউট এ পয়েন্ট ও বলেছে না, যদি একটা ফিক্সড পয়েন্টের দিকে আসে
তাহলে আমরা একে বলতে পারবো কি এটা হচ্ছে সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে চলে আসছে, সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে। তো যাই হোক, দেন দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু, তার আমাকে কি না ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা কার সাথে প্রপোর্শনাল সেটা বের করতে বলেছে। আচ্ছা, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনকে কি দ্বারা প্রকাশ করি? এফ থিটা দ্বারা প্রকাশ করি। ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/r ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। দেখো তো থিটা ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা আছে, তাহলে 1/r ইন্টু কে, থিটা ডট জায়গায় কে নিলাম, ডিডিটি অফ আর স্কোয়ার মানে হচ্ছে কত লিখবো 2r ইন্টু dr বাই ডিটি। ঠিক আছে, তাহলে দেখো এফ থিটা, তাহলে এফ থিটা ইকুয়াল টু আর আর ক্যান্সেল, 2k আছে ইন্টু ডিআর বাই ডিটি মানে আবার কি হয়ে যাচ্ছে না আর ডট হয়ে যাচ্ছে। তাহলে 2k হচ্ছে যদি কনস্ট্যান্ট টার্ম, আমি বলতে পারি এফ থিটা ভ্যারিজ অ্যাজ আর ডট। আর আর ডট মানে কি? আর ডট মানে হচ্ছে ডিআর বাই ডিটি। ডিআর বাই ডিটি মানে কি? ডিআর বাই ডিটি মানে রেডিয়াল ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারবো কি না এফ থিটা ভ্যারিজ অ্যাজ আর ডট, তার মানে হচ্ছে কি না ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু রেডিয়াল ভেলোসিটি। এরকম অঙ্ক দিলে করা যায়। আচ্ছা, নেক্সট অঙ্কটা চলে আসি। If a particle describe the parabola r equal to a sec square theta by 2 such that the cross radial component of velocity, দেখো এই যে এখানে সাজ দ্যাট দিয়ে যেটা লেখা আছে না, সাজ দ্যাট দিয়ে কিছু একটা মিসিং আছে, কোনো একটা কন্ডিশন তো দেওয়া থাকবে। যেমন আগের বার কন্ডিশন দেওয়া ছিল কি না তোমার ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু এখানে সেরকম কোনো কন্ডিশন দেওয়া নেই, তার মানে কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, এই কোশ্চেনটা করা সম্ভব নয়। ঠিক আছে, এই কোশ্চেনটা করা যাবে না। পরবর্তী 35 কি লেখা আছে না এ পার্টিকেল ডেসক্রাইব এ প্লেন কার্ভ আন্ডার অ্যান অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ ডিরেক্ট টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। দেখো এই যে যখনই বলবে হুইচ ইজ অলওয়েজ টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট, তার মানে মনে রাখতে হবে কি না এটা সেন্ট্রাল অরবিট। একটা যখনই ফিক্সড পয়েন্টের দিকে করবে তখন সেটা সেন্ট্রাল অরবিটের অঙ্ক চলে আসবে। দ্যাট ইজ আন্ডার অ্যাকশন অফ সেন্ট্রাল ফোর্স এফ পার ইউনিট মাস দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, তখন কোনটা ট্রু সেটা আমাকে বের করতে বলেছে। দেখো 35 দাগের অঙ্ক, সেক্ষেত্রে আমার কি বলা আছে এ পার্টিকেল ডেসক্রাইব ইন এ প্লেন কার্ভ আন্ডার এ অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট দ্যাট ইজ আন্ডার দ্য অ্যাকশন অফ এ সেন্ট্রাল ফোর্স এফ পার ইউনিট মাস দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা ফলস অর্থাৎ কোনটা ট্রু নয়। দেখো এই যে এখানে যেগুলো লেখা আছে সেগুলো 4টা সূত্র দেওয়া আছে, তো এই সূত্রগুলো 4টার মধ্যে আমি চেক করব যে কোন সূত্রটা আমার হোল্ড করছে না। তাহলে তার আগে আমাকে দেখতে হবে কি না সেন্ট্রাল অরবিটের সূত্রগুলো কি কি ছিল। দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি সেন্ট্রাল অরবিটের সূত্র, আমি করিয়েছিলাম আগের ক্লাসে। দেখো থিওরেম ক্লাসে বলে দিয়েছিলাম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি। এখানে ডি থিটা বাই ডিটিকে আমার লেখা থাকতে পারে কি আর থিটা ডটের হোল স্কোয়ার, আর ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ারকে আমার লেখা থাকতে পারে আর ডবল ডট। তাহলে আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডটের হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি। এখানে মাইনাস পি মানে কত না ফোর্স। 2 নম্বর যেটা দেখো 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0, অর্থাৎ ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন অর্থাৎ ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনের মানটা কত হয়ে যাচ্ছে না 0। আর এটা হচ্ছে কি না ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনের মানটা কত না মাইনাস পি। এই দুটো বলেছিলাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র এই যে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এই যে এই সূত্রের উপর বেস করে অনেক অঙ্ক করাবো আমি আজকে, কিন্তু খুব বড় বড় হবে। যাই হোক, তো এই যে এই সূত্রটা আছে। আর একটা কি জিনিস করেছিলাম পিডাল ইকুয়েশনের ক্ষেত্রে এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর ইকুয়াল টু পি বলেছিলাম। আর একটা কি বলেছিলাম এইচ ইকুয়াল টু ভি ইন্টু পি, যেখানে ভি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু কত এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, যেখানে পি হচ্ছে কি না পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, কার না ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল ট্যানজেন্ট অফ দ্য পয়েন্ট পি। ঠিক আছে, যে পি পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা টানা হয়েছে তার উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা বলেছিলাম। তাহলে দেখো তো এখানে যে সূত্র এখানে যে এগুলো আছে সংজ্ঞাগুলো আছে অপশানগুলো আছে। 1 নম্বর অপশানটা কি লেখা আছে 34 দাগের, বলছে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। দেখো একদম এই প্রথমে যেটা আছে এখানে পি এর জায়গায় এফ আছে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ঠিক আছে, এখানে পি এর জায়গায় বলা আছে পিটা এফ। পরবর্তী লেখা আছে দেখো এইচ ইকুয়াল টু আর স্কোয়ার থিটা। আচ্ছা, এটা আমরা একটা জিনিস বলতে পারবো যে এই যে এখানে আমরা জানি ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কত হয় না 0 হয়। তার মানে 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারি যে ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0। যদি আমি দুদিকে ইন্টিগ্রেশন করে নিই তাহলে আমি কি অত পাবো আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো তো এখানে সেটাই তো লেখা আছে যে আর স্কোয়ার এটা থিটা ডট হবে, আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু এটা এইচ মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে 2 নম্বর
নম্বর অপশানও ঠিক আছে। 3 নম্বর দেখো এইচ ইকুয়াল টু ভিপি, এই সূত্র আমি তো এই দেখালাম, এইচ ইকুয়াল টু ভিপি এই সূত্র আছে। আর 4 নম্বর যে সূত্রটা আছে সেটা কি লেখা আছে দেখো তো, এইচ স্কোয়ার ডিআর বাই পি কিউ ডিপি ইকুয়াল টু এফ, এইটা কিন্তু ভুল সূত্র। দেখো এইচ স্কোয়ার ডিপি বাই পি কিউ ডিআর ইকুয়াল টু এফ, ঠিক আছে, মানে এইচ স্কোয়ারের সাথে ডিপি থাকবে আর পি কিউ এর সাথে ডিআর থাকবে। দেখো এইচ স্কোয়ারের সাথে ডিপি, পি কিউ এর সাথে ডিআর থাকবে, কিন্তু এটা ঠিক উল্টো করা আছে, তার মানে এই অপশানটা ভুল। তাহলে আমাকে কোনটা ভুল সেটাই বের করতে বলেছে, তাহলে ডি অপশানটা হচ্ছে ভুল। পরবর্তী 36 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, বলছে ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ হুজ ইকুয়েশন ইজ এ বাই আর ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস বি, তাহলে কি লেখা আছে না এ বাই আর ইকুয়াল টু লেখা আছে কত না থিটা স্কোয়ার প্লাস বি, ভালো কথা। আন্ডার এ ফোর্স টু পোল দেন দ্য ল অফ ফোর্স, আচ্ছা আমাকে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে যে ওই যে এ বাই আর ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস বি যখন আছে, এবং এটা যখনই তোমার লেখা আছে যে একটা পোলার ইকুয়েশনের ক্ষেত্রে সেন্ট্রাল অরবিটের অঙ্ক, তখন আমাকে ওই একটাই সূত্র মনে রাখতে হবে, সেটা কি না যেটা বলেছিলাম ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এইটা হচ্ছে আমার সূত্র। তাহলে দেখো এই যে এখানে এ বাই আর আছে না, এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এই মানগুলো বের করতে হবে। আচ্ছা যেখানে ইউ ইকুয়াল টু কত জানি না, ইউ ইকুয়াল টু 1 বাই আর, এটা আমার সূত্র। আচ্ছা তাহলে আমরা এই ইউ এর মানটা এখানে পুট করব। ইউ ইকুয়াল টু আমরা কত জানি না 1 বাই আর, তাহলে এ ইন্টু 1 বাই আর, দ্যাট মিনস এ ইউ ইকুয়াল টু কত লেখা আছে থিটা স্কোয়ার প্লাস বি। আমাকে কি বের করতে হবে, ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি থিটা স্কোয়ার বের করতে হবে। তাহলে আমাকে সর্বপ্রথম এটাকে একটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি ইউ ইকুয়াল টু লিখতে পারি থিটা স্কোয়ার বাই এ প্লাস বি বাই এ। আচ্ছা যদি ডিইউ বাই ডিটি করি তাহলে আমরা কি পাচ্ছি, ডিইউ বাই ডিটি ইকুয়াল টু 2 থিটা বাই এ ইন্টু 2 থিটা বাই এ ইন্টু ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি এটা পাচ্ছি, সরি ভুল করে দিয়েছিলাম, ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার, তো আমি টি কেন করছি, ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। তাহলে যখন আমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো তাহলে এটা কত আসছে, ডিউ বাই ডি থিটা ইকুয়াল টু 2 থিটা বাই এ, এটা চলে আসছে 2 থিটা বাই এ। এবার দেখো যখন আর একবারটি ডেরিভেটিভ করবো তাহলে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু কত আসছে না 2 বাই এ চলে আসলো। তাহলে দেখো ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার আমার মান বেরিয়ে গেছে, তাহলে আমরা একদম লিখে দিতে পারি পি ইকুয়াল টু বা এফ ইকুয়াল টু, এখানে ল কি লিখেছে দেন দ্য ল অফ ফোর্স পি, পি ইকুয়াল টু চেয়েছে, তাহলে পি ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ এটা আছে। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু কত আসলো না 2 বাই এ প্লাস ইউ চলে আসলো। আচ্ছা তাহলে এবার দেখো তো এই যে এখানে আমার কার সাথে রিলেশনটা কিসে আছে, ইউ দিয়ে আছে না আর দিয়ে আছে, দেখো রিলেশন যতগুলো আছে পি ভ্যারিজাস এ বাই আর, আর স্কোয়ার আর কিউ, মানে সব কি আছে না আর দিয়ে সূত্র আছে। তাহলে এই যে এইচ স্কোয়ার যেমন আছে সেরকম আমি রেখে দিলাম, ইউ এর জায়গায় মান বসাবো, ইউ ইকুয়াল টু আমরা কি জানি 1 বাই আর, তাহলে কত আসলো না 1 বাই আর স্কোয়ার ইন্টু এটা কত আসলো 2 বাই এ প্লাস ইউ ইকুয়াল টু কত জানি না 1 বাই আর, তাহলে কি আসছে না এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আমরা এখানে এ আর কমন নিই যদি, তাহলে আসছে কত না 2r প্লাস 1, তাহলে কি 2r প্লাস এ, 2r প্লাস এ বাই এ আর। তাহলে দেখো তো আমরা যদি কনস্ট্যান্টগুলোকে আলাদা করি তাহলে এইচ স্কোয়ার বাই এ আসছে, আর বাকিটা আসছে কত 2r প্লাস এ ডিভাইডেড বাই আর কিউব, এটার মধ্যে আর সম্বলিত পদ আর এটা হচ্ছে শুধু কনস্ট্যান্ট টার্ম। তাহলে পি ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এ ইন্টু 2r প্লাস এ ডিভাইডেড বাই আর কিউব আছে। তাহলে আমরা যদি কনস্ট্যান্টটাকে হাটিয়ে দিই তাহলে কত পাবো, পি ভ্যারিজ অ্যাজ 2r প্লাস এ ডিভাইডেড বাই আর কিউব, তাহলে কত পি ভ্যারিজ অ্যাজ 2r প্লাস এ ডিভাইডেড বাই আর কিউব, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো তো, ইফ এ পার্টিকেল ডেসক্রাইবড এ প্যারাবোলা পি স্কোয়ার ইকুয়াল টু এ আর, দেন আন্ডার দ্য ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ইটস ফোকাস, দেন দ্য ল অফ ফোর্সেস। দেখো হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ফোকাস যখনই বলে দিবে তখনই আমরা এখানে কি বেড়ে যাব না, আমরা দেখতেই পাচ্ছি যখন এটা ফোকাস বলে দিবে তার মানে এটা সেন্টার অরবিট থেকে অঙ্ক দিয়েছে। সেন্টার অরবিট থেকে অঙ্ক দুই রকমের পড়ে, একটা হচ্ছে আর থিটা দিয়ে পড়ে আর একটা পি দিয়ে পড়ে। দেখো আমাকে এই ইকুয়েশনটা দেখতে হবে কিসের না সেন্ট্রাল অরবিটের ইকুয়েশনটা দেখতে হবে কিসে আছে,
আর থিটাতে আছে না পি দিয়ে আছে। যদি আর থিটাতে থাকে তাহলে আমার ওই সূত্র যেটা আমি বললাম ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই ইউ স্কোয়ার এইচ স্কোয়ার। আর যদি পি দিয়ে থাকে তাহলে পিডাল ফর্মের ইকুয়েশন কি এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর ইকুয়াল টু পি। ঠিক আছে, এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর ইকুয়াল টু পি। তাহলে দেখো তো এখানে কি দিয়ে আছে, সূত্রটা পি দিয়ে আছে। যেহেতু পি দিয়ে আছে তো সুতরাং আমি আগে লিখে দিলাম এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর। এটাই হচ্ছে তোমার সূত্র কিসের না পিডাল ইকুয়েশনের। আচ্ছা, এখানে আমার লেখা আছে কত, পি স্কোয়ার ইকুয়াল টু এ আর লেখা আছে। তাহলে আমরা লিখতে পারি 2p ডিপি ডিআর ইকুয়াল টু এ, কারণ আমার তো ডিপি ডিআরটা মানি বের করতে হবে। তাহলে ডিপি ডিআর ইকুয়াল টু এ বাই 2p। তাহলে কত আসছে, ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু এ বাই 2p। ঠিক আছে, এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু এ বাই 2p। তাহলে যেটা আসছে কত আসছে বলো তো, এ এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2p টু দি পাওয়ার 4। আচ্ছা, আমার এখানে কিন্তু কোনো পি দিয়ে কোশ্চেন অ্যান্সার নেই, সব অ্যান্সার আছে কত দিয়ে, আর দিয়ে। তাহলে পি কে আবার আরে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, পি স্কোয়ার ইকুয়াল টু কত আছে, এ আর। দেখো পি স্কোয়ার ইকুয়াল টু এ আর, তার মানে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত লিখবো না এ স্কোয়ার আর স্কোয়ার। তার মানে কি আসছে, এ এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার আর স্কোয়ার। এ আর একটা স্কোয়ার কেটে গেলে একটা এ আসছে, মানে কত আসছে না এইচ স্কোয়ার বাই 2a ইন্টু 1 বাই আর স্কোয়ার। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু পি। তাহলে দেখো যদি এটা পুরোটা কনস্ট্যান্ট টার্ম তাহলে আমি বলতে পারি পি ভ্যারিজ অ্যাজ 1 বাই আর স্কোয়ার। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, পি ভ্যারিজ অ্যাজ 1 বাই আর স্কোয়ার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। 38 দাগের অঙ্ক যেটা আছে, অঙ্কগুলো খুব বড় বড় বলেছিলাম। ইন এ পার্টিকেল ডেসক্রাইব এ cardioid r ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা আন্ডার এ ফোর্স টু দ্য পোল। এই দেখো একই জিনিস, মানেই সেন্ট্রাল অরবিট, মানেই ওই সূত্র। তাহলে দেখো আমার এখানে কি লেখা আছে, r ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে আমাকে সেই সূত্রটা আমি এখানটায় পাঁচটায় লিখে দিই একবারটি, ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তার মানে কি আমার যেখানে ইউ ইকুয়াল টু 1 বাই আর, তাহলে ইউ ইকুয়াল টু যদি 1 বাই আর হয় তাহলে আর ইকুয়াল টু এটা কত হয়ে যাবে না 1 বাই ইউ। দ্যাট মিনস এখানে আমি যদি ইউ লিখি ইউ ইকুয়াল টু 1 বাই আর, তার মানে 1 বাই এ ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা দেখো তো, তাহলে এইটা 1 বাই এ তো চলে আসলো ইন্টু 1 মাইনাস কস টু থিটা সমান কত না 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, এটা যদি উপরে তুলে দিই তাহলে কত আসছে 1 বাই 2a ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই 2। এটা হলো কি না ইউ এর মান আসলো। আমাকে এবার কি বের করতে হবে, ডি ইউ বাই ডি থিটা বের করতে হবে, আবার বের করতে হবে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার বের করতে হবে। কারণ তারপর আমি এখানে যে এই বক্সে যেটা আছে তার মধ্যে আমি মানটা বসাবো। তাহলে আমি যদি প্রথমে ডি ইউ বাই ডি থিটা বের করি তাহলে কি হবে না 1 বাই 2 এটা কনস্ট্যান্ট টার্ম, কস স্কোয়ার থিটা বাই 2 দেখো তো 2 কোসেক থিটা বাই 2 ইন্টু দেখো তো এবার কি লিখতে হবে 2 কোসেক থিটা বাই 2 যত হলো, এবার আমাকে কি না কোসেকের ডেরিভেটিভ করতে হবে। কোসেকের ডেরিভেটিভ কি না দেখো 2 কোসেক স্কোয়ার আছে মানে 2 কোসেক থিটা বাই 2 ইন্টু কোসেক থিটার ডেরিভেটিভ হচ্ছে কি না কোসেক থিটা মাইনাস কোসেক থিটা কট থিটা। তাহলে মাইনাস এখানে আসলো, তাহলে আসছে কোসেক থিটা বাই 2 ইন্টু কট থিটা বাই 2 ইন্টু ডিডি থিটা অফ থিটা বাই 2, মানে আবার একটা 2 আসবে। সেই 2টাকে আমি কোথায় না সামনে নিয়ে চলে আসলাম। দেখো এটাই তো আসলো, তাহলে আমার কত আসলো দেখো এই যে একটা 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 1 বাই 2a ইন্টু দেখো কোসেক থিটা বাই 2 ইন্টু কোসেক থিটা বাই 2, মানে যেটা আসছে সেটা হচ্ছে কি না কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু যেটা আসছে সেটা হচ্ছে কট থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকুয়াল টু মাইনাস 1 বাই 2a ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই 2। দেখো তো আমরা তো এখান থেকে বলতে পারি ইউ ইকুয়াল টু 1 বাই 2a ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই 2, দ্যাট মিনস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 2au। তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিলাম ইন্টু 2au ইন্টু কট থিটা বাই 2। দেখো তো 2a ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমার এটা ঘুরে একটু ছোট হয়ে আসলো কত মাইনাস ইউ
কট থিটা বাই টু। এটা কি বেরোলো? ডিউ বাই ডি থিটা বেরোলো। এবার আমাকে কি বের করতে হবে না ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার মানে কি? এটাকে আবার ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো তো মাইনাস ইউ ইন্টু ডি ডি থিটা অফ কট থিটা। কট থিটার ইন্টিগ্রেশন কত হয়? ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু ইন্টু দেখো থিটা বাই টু যেহেতু আছে তার জন্য হাফ আসবে, মাইনাস আমরা কি পাচ্ছি না কট থিটা বাই টু ইন্টু আমরা পাচ্ছি ডিউ বাই ডি থিটা। ঠিক আছে, ডিউ বাই ডি থিটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? দেখো যেটা আসছে মাইনাস ইউ বাই মাইনাস মাইনাসে প্লাস ইউ বাই টু ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা বাই টু মানেই আবার আমরা জানি কত না 2au। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম কত না 2au, 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস দেখো তো এটা কত আছে কট থিটা বাই টু। তাহলে দেখো মাইনাস কট থিটা বাই টু লিখলাম ইন্টু ডিউ ডি থিটা। আচ্ছা, ডিউ ডি থিটা ইকুয়াল টু কত ছিল না মাইনাস ইউ কট থিটা। তাহলে মাইনাসটা প্লাস হলো, ইউ বসালাম, কট স্কোয়ার থিটা বাই টু করে দিলাম, ডিউ ডি থিটার জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কত আসছে এটা আসছে ইউ স্কোয়ার এ প্লাস ইউ ইন্টু দেখো তো কট স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু, কারণ কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এটা লিখতে পারি। তাহলে আমরা কি আসছে না ইউ স্কোয়ার এ মাইনাস ইউ প্লাস ইউ ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, আবার দেখো তো ইউ কোসেক স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা বাই টু মানে আবার কত আছে 2au। এই দেখো কোসেক স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু আবার কত আছে না 2au। তাহলে এই যে এখানে আমি যদি 2au বসাই তাহলে ইউ স্কোয়ার এ মাইনাস ইউ প্লাস 2au স্কোয়ার, তাহলে 2au স্কোয়ার প্লাস au স্কোয়ার মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 3au স্কোয়ার মাইনাস ইউ। এটা কি বেরোলো না ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার বেরোলো। এবার আমি ওই যে মেন জায়গায় মানটা বসাবো, এই যে এখানটায় ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। তাহলে দেখি তো পি ইকুয়াল টু একদম লিখে দিচ্ছি আমি কত না এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু দেখো ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার মানে কত 3au স্কোয়ার মাইনাস ইউ প্লাস ইউ আছে একটা। দেখো কারণ কি আমার সূত্রের মধ্যে একটা কি আছে না প্লাস ইউ আছে, তো এই ইউটার জন্য ইউ লিখে দিলাম, প্লাস ইউ মাইনাস ইউ কেটে গেল। তার মানে যেটা আসছে 3a কনস্ট্যান্ট টার্ম এইচ স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম, একটা নতুন কনস্ট্যান্ট ধরে নিলাম কে, সাপোজ কে ইন্টু ইউ টু দি পাওয়ার 4। দেখো তো এবার আমার সূত্রটা কিসে আছে না আর দিয়ে আছে, আর দিয়ে। তাহলে ইউ এর জায়গায় আবার মান পুট করে দেবো ইকুয়াল টু কে ইন্টু 1 বাই আর টু দি পাওয়ার 4। তার মানে পি সমান কে ইন্টু 1 বাই আর টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারবো পি ভ্যারিজ অ্যাজ 1 বাই আর টু দি পাওয়ার 4। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তার মানে কি না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইরকম বড় বড় অঙ্ক সব 38-এরটা বেশি বড় হলে আর করাবো না। আচ্ছা, 39-এর অঙ্কটা কি লেখা আছে? ইফ এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, যেখানে ই লেস দেন 1 আন্ডার এ ফোর্স লেখা আছে কি না হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ইটস ফোকাস। এই যে হুইচ ইজ অলওয়েজ টুয়ার্ডস এ ফোকাস তার মানে আমার এটা কি সেন্ট্রাল অরবিট, ব্যাস আর কিছু দেখার দরকার নেই। তাহলে আমাকে ফোর্স অফ পিটা বের করতে বলেছে। তাহলে দেখো তো আমরা জানি এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা লেখা আছে। তাহলে আমাকে বের করতে হবে কি না ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, ব্যাস। যেখানে ইউ ইকুয়াল টু আমরা কত জানি না ইউ ইকুয়াল টু 1 বাই আর। আচ্ছা, এখানে 1 বাই আর আছেই, তার মানে এল ইউ ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। এলটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে কত হবে 1 বাই এল প্লাস ই কস থিটা বাই এল। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি ডিইউ বাই ডি থিটা করি তাহলে কত, প্রথমটার জন্য 0 হয়ে গেল, ইকুয়াল টু দেখো তো এই যে এখানে কত আছে না ই বাই এল আছে। দেখো তাহলে কত আসছে না ই বাই এল ইন্টু কস থিটার ডিফারেন্সিয়েশন কত হয় না মাইনাস সাইন থিটা।
তাহলে ই বাই এল ইন্টু মাইনাস সাইন থিটা। আচ্ছা, এবার আমি যদি একে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার করে দিই তাহলে মাইনাস ই বাই এল ইন্টু কস থিটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এটা ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার মানটা বেরিয়ে গেল। আচ্ছা, এখান থেকে তো আবার কস থিটার মানটা বসাতে পারি, কারণ কস থিটা ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ই বাই এল ইন্টু কস থিটা। কস থিটা ইকুয়াল টু দেখো তো লিখতে পারি কি না এল বাই আর মাইনাস ওয়ান বাই ই ইন্টু এর আগে লিখি এল বাই আর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই ই। ঠিক আছে, দেখো ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান বাই এল ইন্টু যেটা আসছে আর যদি লসাগু হয় এল মাইনাস আর, এল মাইনাস ওয়ান বাই এল ইন্টু এল মাইনাস আর বাই আর। ঠিক আছে, আবার দেখো এই যে এখানটাকে আমি যদি এই যে ওয়ান বাই আর ইকুয়াল টু আমরা জানি ইউ, তাহলে এখানে মানটা বসাবো না, দেখো একদম লিখে দিচ্ছি মাইনাস ওয়ান বাই এল ইন্টু ওয়ান বাই আর আছে না, ওয়ান বাই আর মানে তো ইউ, মানে হচ্ছে এল ইউ মাইনাস ওয়ান, মাইনাস যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসছে ওয়ান বাই এল ইন্টু ওয়ান মাইনাস এল ইউ, ওয়ান বাই এল ইন্টু ওয়ান মাইনাস এল ইউ বা ইউএল। এই হচ্ছে কি না আমার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার বেরিয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এটাকে আরেকটু ভেঙে নিই তাহলে কত পাচ্ছি না ওয়ান বাই এল মাইনাস ইউ, দেখো ওয়ান বাই এল মাইনাস এল কেটে যাচ্ছে ওয়ান বাই এল মাইনাস ইউ। এবার যদি আমরা মানটা বসাই তাহলে কত আমরা জানি পি ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু কত আসছে না এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু কত না ওয়ান বাই এল মাইনাস ইউ প্লাস ইউ কেটে যাচ্ছে, তাহলে আমার কত আসছে না এইচ স্কোয়ার বাই এল ইন্টু ইউ স্কোয়ার চলে আসছে, এইচ স্কোয়ার বাই এল ইন্টু ইউ স্কোয়ার। আবার দেখো এইচ স্কোয়ার বাই এল পুরোটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু ইউ স্কোয়ার। আমার অ্যান্সার কিসে আছে না আর এ আছে, তাহলে ইউ মানেই আমরা কত জানি না ওয়ান বাই আর, তাহলে পি ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার, তার মানে পি ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই আর স্কোয়ার। তার মানে অপশান কোনটা না অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম হুবহু একই রকম করে 40-এর অঙ্কটাও হয়ে যাবে, খুব বড় সড়ো একটা অঙ্ক বেরোবে। ঠিক আছে, আমি করছি না, তোমাদের যে আমি অঙ্কটা যখন করাবো তখন কমেন্ট বক্সে 40-এর অঙ্কটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। এখন প্রচুর টাইম লেগে যাবে, না হলে 40, 41 এই যে অঙ্কগুলো আছে 41-এর অঙ্কটা দেখি কি আছে, তারপর 40-এর অঙ্কটা আমি কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দেবো। If an orbit described under a force to center, the velocity at any point is inversely proportional to its distance of the point from the center of force, then the path is equal to কত। এটা একটু ঘুরিয়ে অঙ্ক দিয়েছে, দেখো দেখা যাক অঙ্কটা করে দিচ্ছি। দেখো কি বলা আছে, ইন অ্যান অরবিট ডেসক্রাইব আন্ডার এ ফোর্স টু এ সেন্টার, মানে ফোর্সটা অবশ্যই সেন্টারের দিকে কাজ করছে, মানে এটা সেন্ট্রাল অরবিট। বলছে অ্যাট দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, এই যেটা লেখা আছে ভেলোসিটিটা কি না ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, তাহলে ভি ভ্যারিসেস ওয়ান বাই আর। ঠিক আছে, তাহলে ভি কে আমরা লিখতে পারি কি না ডিআর বাই ডিটি ইকুয়াল টু আমরা লিখবো কত কে বাই আর, কারণ ভ্যারিসেস তুলে দিলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে যাবে। এবার দেখো কি লেখা আছে না বলছে কি প্রপোর্শনাল ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, দেন দ্য পাথটা আমাকে বের করতে বলেছে। আমরা জানি সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে আমাদের যে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা আছে সেইটার মানটা অবশ্যই 0 হয়ে যায়। দেখো আমরা জানি the cross radial equation of the motion is equal to 1 by r into d dt of r square theta dot equal to কত না 0 আছে। তাহলে দেখো আমি ওই সূত্রটা এখানে বসাবো কি না 1 by r into d dt of r square theta dot ইকুয়াল টু 0, তার মানে 1 বাই আরটা উপরে গুণ হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। আবার যখন দুদিকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি তাহলে কত পাচ্ছি আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু আমি একটা ধরে নিলাম, সেটা হচ্ছে ধরে নিলাম কত না এইচ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারবো আর স্কোয়ার ইন্টু থিটা ডট মানে কি, থিটা ডট মানেই হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারবো তো যে ডি থিটা বাই ডিটি যেটা আছে সেটাকে আমি ডি থিটা বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিটি করতে পারবো। তাহলে একটা জিনিস লিখছি আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিটি ইকুয়াল টু এইচ। আমি এটা করলাম। ঠিক আছে, তাহলে আমার কি বেরোলো দেখো তো আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিআরটা আমার যেমন আছে সেরকম রেখে দিলাম ইন্টু ডিআর বাই ডিটি মানে কি বেরিয়েছিল কে বাই আর ইকুয়াল টু এইচ। ঠিক আছে, তাহলে যেটা বেরোচ্ছে আর এখানে একটা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আর
কে ডি থিটা ইকুয়াল টু এইচ ইন্টু ডি আর। ঠিক আছে, এবার দেখো আরগুলো একদিকে নিয়ে আসবো, আর এই যে এইচটা তো এখানে আছেই, এইচ এখানে থাক, আর এই যে কেটাকে নিচে, কেটা এখানে আছে, কেটা এখানে থাক, ডি থিটা। তার মানে দেখো এটাকে আমি যদি এদিকে লিখি, কে বাই এইচ ইন্টু ডি থিটা ইকুয়াল টু ডি আর বাই আর। ঠিক আছে, কে বাই এইচ ইন্টু ডি থিটা ইকুয়াল টু ডি আর বাই আর। তাহলে দেখো এবার আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না, কে বাই এইচ ইন্টু থিটা ইকুয়াল টু ডি আর বাই আরকে আমি লিখতে পারি কত না, লগ আর। তাহলে আমরা এখান থেকে আমি লিখতে পারি কি উপর দিকে, আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার থিটা কে ডিভাইডেড বাই এইচ, আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার থিটা কে ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটা কার ইকুয়েশন না, সেই যে বলেছিলাম এটা হচ্ছে একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন। ঠিক আছে, অ্যান ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 42 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, এ পার্টিকেল ডিসক্রাইব এ কার্ভ আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা আন্ডার এ সেন্ট্রাল ফোর্স। দেন একই অঙ্ক দিয়েছে, যাই হোক একটু করি অঙ্কটা, কত অঙ্ক আর ছাড়বো। আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার কে ইন্টু থিটা দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে 1 বাই আর ইউ ইকুয়াল টু আমরা জানি কত না 1 বাই আর ইকুয়াল টু 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা। আচ্ছা, যখন আমি ডিইউ বাই ডি থিটা বের করব তখন কত আসছে না, তখন আসছে কে বাই এ মাইনাস কে বাই এ ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। দেখো এটা তো চলেই আসছে, মাইনাস 1 কে বাই এ ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। আচ্ছা, যখন আমি ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার বের করব তখন দেখো এর মাইনাস কে থিটা হবে ইকুয়াল টু কত না, কে স্কোয়ার বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা বেরোচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, তো এই যে ই টু দি পাওয়ার সরি 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা মানেই কত না ইউ। তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইউ। ঠিক আছে, কারণ দেখো 1 বাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা মানে ইউ ছিল। এবার আমরা সূত্রে বসাই, এফ ইকুয়াল টু এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ইউ প্লাস ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডি থিটা স্কোয়ার। এটাই হচ্ছে আমার কি না সূত্র। আচ্ছা, এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার যা আছে নামিয়ে দিলাম, ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু কত আছে না কে স্কোয়ার ইউ। তার মানে এইচ এ স্কোয়ার, আর দেখো এই দুটো থেকে একটা ইউ কমন যাচ্ছে, মানে ইউ কিউব ইন্টু 1 প্লাস কে স্কোয়ার। আচ্ছা, কে একটা কনস্ট্যান্ট টার্ম, এইচ কনস্ট্যান্ট টার্ম, মানে শুধু আছে কত না ইউ কিউব পড়ে আছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এফ সমান কে ইন্টু ইউ কিউব। আচ্ছা, আমার ইকুয়েশনগুলো কিসে আছে না আর এ আছে, এফ বা পি একই জিনিস, এখানে পি দিয়ে আছে যখন পি দিচ্ছি, তাহলে পি সমান আমরা লিখতে পারি কে ইন্টু 1 বাই আর কিউব, দ্যাট মিনস পি ভ্যারিজ অ্যাজ 1 বাই আর কিউব। তার মানে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 43 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও হেভি বড় হবে, তো সুতরাং আমি আর করছি না, আমি একবারটি করেছিলাম, তোমাদের দেখাচ্ছি এই এরকম বড় হবে অঙ্কটা। এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন কস থিটা দিয়ে একদম 1 বাই আর টু দিয়ে যেমন একদম একই রকম সিস্টেম করেছিলাম, ইউ টু দি পাওয়ার এন বের করলাম, সেখান থেকে লগ আর লগ এন বের করে এগুলো সব পুরো কমপ্লিট করে লাস্ট পর্যন্ত এই যে সূত্রটা আছে না এই সূত্রে বসিয়ে দিলাম। 43, 44 সব একই রকম, এরকম বড় 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 অঙ্কটা হবে, শুধুমাত্র ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের অঙ্কগুলো যদি ছবি তুলে পাঠানো যায় কমেন্ট বক্সে তো আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা একদম আমি চলে আসি কত না 45 দাগের অঙ্কটা, 45 দাগের অঙ্কটা করতে হবে। দেখো কি লেখা আছে, দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি এ মাস m পাউন্ড ডিউরিং দ্য 10th সেকেন্ড অফ ইটস ফল ইজ ইকুয়াল টু কত। দেখো এই যে এটা কিন্তু একটা ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে অঙ্ক দিয়েছে, বলছে দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ মাস অফ m পাউন্ড ডিউরিং দ্য 10th সেকেন্ড, অর্থাৎ একটা ধরে নিলাম এ একটা পয়েন্ট থেকে একটা m ভরের বস্তু নিচে এসে পড়ছে, এই যে নিচে পড়ছে কি বলছে 10th সেকেন্ড আর টি সেকেন্ড দুটোর মধ্যে ফারাক আছে, টি সেকেন্ড মানে টি সময় ধরে আর 10th সেকেন্ড মানে টি তম সেকেন্ডে। তাহলে ধরে নিলাম টোটাল ডিস্টেন্সটা কত না এস ডিস্টেন্স, এই টোটাল এস ডিস্টেন্সটা কাভার করতে সময় লাগছে কত না টি সেকেন্ড, কত সময় টি সেকেন্ড। এবার দেখো সাপোজ এর আগের মুহূর্তে অর্থাৎ টি মাইনাস 1 সেকেন্ডে সেটা অতিক্রম করেছে কত না এ থেকে বি ডিস্টেন্স পর্যন্ত অতিক্রম করেছে, তাহলে বি থেকে সি পর্যন্ত অতিক্রম করছে কত না টি সেকেন্ডে।
টিথ সেকেন্ডে, আমরা জানি এটাই, আশা করি কোনো অসুবিধা নেই। এবার দেখো আমরা যদি বলি একদম প্রাথমিক অবস্থায় এর বেগ কত ছিল, না u=0 ছিল, তাহলে আমি এখানে টি সেকেন্ডের যে টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করেছে সেটা বের করব, আর t-1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করব। দূরত্ব থেকে মাইনাস করলে আমার কি বেরোবে, না টিথ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা আমার মান বেরোবে। আচ্ছা, তাহলে দূরত্ব বের করার সূত্র আমরা কি জানি, s সমান ut প্লাস হাফ অফ gt স্কোয়ার। তার কারণটা কি, এটা গ্র্যাভিটেশনাল পুলে পড়ছে। তাহলে দেখো আমি যদি এই পুরোটাকে s1 লিখি আর এটাকে যদি s2 লিখি, এই যে এই ডিস্টেন্সটাকে লিখলাম s2 আর এটাকে লিখলাম কত, না st, তাহলে s1 = ut, u মানে কি প্রাথমিক বেগ 0, তার মানে 0 হয়ে গেল, হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার, হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার, কারণ এটা টোটাল টাইম, এটা s1 ডিস্টেন্স অতিক্রম করতে। এবার যদি আমি s2 লিখি, s2 = u মানে 0 একই আছে, হাফ ইন্টু জি ইন্টু টি, এখানে টি মানে কত, t-1 সেকেন্ডে, তাহলে t-1 তার হোল স্কোয়ার। এবার দেখো তো যদি আমাকে st বের করতে হয়, st মানে টোটাল কতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা মাইনাস করব তবেই তো এটা বেরোবে। তাহলে st = আমরা কত করতে পারি, হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস হাফ অফ gt-1 তার হোল স্কোয়ার = আমরা লিখতে পারি কত, না হাফ অফ জি ইন্টু 2t-1। দেখো এটা যদি মাইনাস করি এটাই আসবে, হাফ অফ জি ইন্টু 2t-1। এবার দেখো এটা কি বেরোলো, না s বেরোলো, ডিস্টেন্স বেরোলো। আমরা জানি ওয়ার্ক ডান চেয়েছে, ওয়ার্ক = কি, কার্য সমান বল ইন্টু সরণ, f ইন্টু s। আবার দেখো এফ মানে এখানে কি কাজ করছে, না এখানে শুধুমাত্র নিচের দিকে গ্র্যাভিটি কাজ করছে, ওয়েট কাজ করছে, এফ সমান mg ইন্টু যেটা s = কত বেরোচ্ছে, না হাফ জি ইন্টু 2t-1। আচ্ছা দেখো তো আমার এখানে কিসে আছে, না ফুট পাউন্ডালে আছে, ফুট পাউন্ডাল আছে না, তো সুতরাং এম মানে পাউন্ডে আছে। আমরা জানি জি এর মান কত, সিজিএস পদ্ধতিতে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এসআই পদ্ধতিতে বলি তখন কি হতো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি আমি এতে বলি ওই যে তোমার কি বলে এফপিএস এর মানটা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ফুট পাউন্ডাল যেটা আছে না, তাহলে ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মানটা কত, না 32। আচ্ছা যদি আমি এখানে 32 বসিয়ে দিই, এম এর মানটা তো এমই থাকলো, জি এর মান 32 ইন্টু 1/2 ইন্টু 32 ইন্টু কত আসছে, না 2t-1। দেখো 2 16 দুগুণে 32, তার মানে কত, না 16 ইন্টু 32 ইন্টু এম ইন্টু 2t-1। যখন এটা করে দেবো তখন তার এককটা কত হচ্ছে, না ফুট পাউন্ডাল, কত হচ্ছে, না ফুট পাউন্ডাল। এবার যদি পাউন্ডালকে পাউন্ড করি তখন আমাকে আবার 32 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত, না 16m ইন্টু 2t-1 ইউনিটটা কত হচ্ছে, না ফুট পাউন্ড হচ্ছে। দ্যাট মিনস আমার কোন অপশান কারেক্ট, 16 মিটার ইন্টু 16m ইন্টু 2t-1 ফুট পাউন্ড, অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমি আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।